হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো এখন বাজে হচ্ছে 11টা 9, আর আমি 11টা 9 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো আমার মা এসে পরে 2 দিন 3 দিন থেকে রান্না করছে। দেখো মেয়ের শরীর খারাপ বলে, ঠিক আছে, মাই করছে। আজকে কি রান্না করবে? পোস্ত করবে, ভাত করবে, আর পটল ভাজা, আলু পোস্ত, ভাত আর পটল ভাজা, এটা করবে মা আজকে। আমার শরীরটা ভালো নেই বলেই মা রান্না করছে, সত্যি কথা বলছি, ঠিক আছে। তো জ্বর জ্বর লাগছে, আর আমি পোস্তটা না ভালো করে রান্না করতে পারি না। আমাকে বড় বড় মাছ দাও। আজ চিংড়ি মাছ আনতে পাঠিয়েছিলাম ছেলেকে বাজারে, চিংড়ি মাছ পাইনি। বললো মা চিংড়ি মাছ নেই। তাহলে থাক, মাছ চিংড়ি মাছ হলে ভালো হতো। চিংড়ি মাছটাই ভালো লাগে, মাও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। তো চিংড়ি মাছটা পাইনি, হচ্ছে ব্যাপার। কালকেও তো শরীরটা ভালো ছিল না, রাত্রে প্রচণ্ড জ্বর। আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 8:30টার সময়। 8:30টার সময় ঘুম থেকে উঠে দেখছি মায়ের সব কাজ হয়ে গেছে, আমি তো উঠতে পারিনি। রাত্রেও খুব জ্বর ছিল আমার, তো উঠতে পারিনি আমি সকালে। মা দেখছি উঠে সব কাজ করে নিয়েছে, বাসি কাজ। তো বুঝতে পেরেছো, এই হচ্ছে মা। এই মশাই আমাকে ছাড়বে না, মশাই আমাকে ছাড়বে না। কালকেও মা খিচুড়ি করেছিল বৃষ্টিতে, আগের দিনও মা মাংস করেছিল, ভাত করেছিল, আগের দিনও মা এখন করেই যাচ্ছে কদিন। কিন্তু বিকেলবেলা রান্না হচ্ছে না, বিকেলবেলা রান্না না করলেও চলছে। দুপুরবেলা একবার করে নিলে বিকেলের আমরা কিছু করি না, হয়তো চাটা করলাম, একটুকু, আর কিছু না। কালকে আমি কালকে আমি ছেলে সে চাউমিন খাবে বলছিল, চাউমিন করেছিলাম, সবাই মিলে খেয়েছি। তখন বাজে 8টা, আর আমরা ঘুমিয়েছি অনেক লেটে। কালকে ঘুম আসছিল না। সারাদিন ঘর থেকে বেরোতে পারি না, আর সারাদিন ঘরের মধ্যেই থাকি, তারপরে বেরোতে পারি না, কিচ্ছু না, ভালো লাগে না। তা ঘুম আসে বলো? সারাদিন তো ঘুমায়। আজকে একটু মনে হচ্ছে পরিষ্কার পরিষ্কার হয়েছে, তাও কোথায়, তাও মাঝে মধ্যে অন্ধকার হয়ে আসছে। বাবা কি মশা! তাও মাঝে মধ্যে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে, যাই না কদিন থাকবে। 4-5 দিন তো হয়েই গেল বৃষ্টি, এখনো মনে হয় 2-3 দিন থাকবে নাকি কে জানে। বর্ষা চলে এসেছে, বর্ষার বৃষ্টি। আষাঢ় মাস পড়তে না পড়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আষাঢ় মাস যেই পড়েছে 1 তারিখ থেকে, 2 তারিখ থেকে বৃষ্টি, না 2 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে 20 তারিখ হলো, আর ইংরেজি 16 তারিখ থেকে মনে হয় আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, আজকে 4-5 দিন ধরে বৃষ্টি একই টানা হয়ে যাচ্ছে, বুঝেছ। আর এত জ্বর, গলা ব্যথা করছে না। আজকে 2 বাটি লাল চা খেয়েছি, 2 বাটি। আদা গোলমরিচ, আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তারপরে খেয়েছি। মানে এত শরীরটা খারাপ লাগছে, গলাটা মাঝে মধ্যে বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মাঝে মধ্যে গলাটা বসে যাচ্ছে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে। তো মাথাটা যে যন্ত্রণাটা ছিল, মাথার যন্ত্রণাটা নেই। মানে এত মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছে মাথাটা আমার মনে হচ্ছে চিড়ে পড়ে যাবে, এত যন্ত্রণা করছিল ঠান্ডার জন্য। তারপরে 2 দিন থেকে দেখছি মাথাটা অতটা যন্ত্রণা করছে না। মুখটা কেমন হয়ে গেছে, মানে মুখটা সেদ্ধ টাইপের হয়ে গেছে। জ্বর এলে মানুষের কি হয় বুঝতে পেরেছো? জ্বর এলে মানুষের মুখটা সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায়। তো তার জন্য মুখটা আমার প্রচণ্ড সেই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগছে না, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগছে, তাছাড়া কিছু খেতে ভালো লাগছে না। দেখেছো তোমাদের দিদিভাইয়ের মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। বাপরে 3 দিন যা জ্বর ছিল আমার, আমি বলে বোঝাতে পারবো না। কালকে তো বিকেলবেলায় ওষুধ খাইনি, নিয়ে পরে আমি শুয়েছি। এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথাটা আমার এইটুকু মনে হচ্ছে আমার ছিঁড়ে পড়ে যাবে। নিয়ে পরে মা আমার সেই এরকম করে টিপে দিল, পুরো ম্যাসেজ করে দিল, মা করে দিল। ম্যাসেজ করার পর তারপরে একটু আরাম হলো, তারপরে আমি উঠলাম। তারপরে ছেলে চাউমিন খাবে বলেছে, ছেলেকে চাউমিন করে দিলাম, এই করলাম। তারপর আর কি করব, তারপরে খেয়ে আমি এবার একটু শুয়েছিলাম। শোয়ার পরে উঠলাম, মা বললো তাহলে এত রাত হয়েছে, তখন বাজে 10:30, 11টা। তো
তখন অল্প করে করে শুকনো মুড়ি মা আর আমি খেলাম, খিদে লেগেছিলো। অত রাত্রে কিছু করতে ইচ্ছে করে, মশাই কামড়াচ্ছে আমাকে। নিয়ে পরে অত রাত্রে কিছু করিনি, মা বেটিতে দুটো মুড়ি খেলাম, খেয়ে শুয়ে পড়েছি। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:30 পৌনে 9টা, আর মা দেখি সব কাজ করে নিয়েছে। তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছিল সকালবেলা। আর এই যখন ভাত বসিয়ে দিয়েছে, আর দেখি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, তারপরে পোস্ত বাটবে, পোস্ত তুলবে, বলছি পোস্ত বাটবে। পোস্তটা আছে এর মধ্যে, ড্রফের মধ্যে আছে। দাদা আমি পোস্ত দিয়ে এনেছিল, অনেকদিন আগেই এনেছিল। মাকে বলেছি মা এই পোস্তটা না ভালো করে রান্না করতে পারি না, তুমি একটু রান্না করো। মা ওই জন্য রান্না করছে। এই হচ্ছে ব্যাপার, বুঝেছ? কি আম পারো? আম পাকা পারো? আমাদের কাছে আম মোটামুটি শেষ হতেই চললো, এখন আর অল্প আছে। মা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, আমসত্ত্ব বানিয়েছে, একটু শুকিয়েছে, আদা বিধি শুকিয়েছে, পুরো শুকায়নি। নিয়ে পরে অর্ধেক অর্ধেক করে শুকিয়েছে, সেইগুলো যে কি করে শুকাবো, এই তারপর থেকেই বৃষ্টি হচ্ছে, তাহলে আমসত্ত্বগুলো কি করে শুকাবো বলো? কি মশা রান্নাঘরে, বাপরে মশা ফুলিয়ে দিল একদম কামড়িয়ে। হচ্ছে ব্যাপার, বুঝেছ? এখন দেখি ঘর বাড়িটা একটু ঝাড় দিই, নিয়ে পরে আজ স্নান করবো। হ্যাঁ স্নান করে নেবো, জ্বর হোক যাই হোক। যেদিন থেকে জ্বর এসছে সেদিন থেকে স্নান করা বন্ধ নেই আমার, আমি স্নান করেই যাচ্ছি, বুঝেছ? আর আমার কি বলো তো, স্নান না করলে ভালো লাগে না। জ্বর হয়েছে বলে, ঠান্ডা লেগেছে বলে স্নান করবো না, আমি আবার বেশি বেশি করে স্নান করি। তারপরে আবার জ্বর আসে, আর শুয়ে ভরে কষ্ট জ্বালায়। মা কালকে বকছিল যে কালকে আমি চান করতে বারণ করলাম, তুই তাও কালকে চান করলি, আবার জ্বর আসছে। কারেন্টটা চলে গেল। ঠিক আছে বন্ধুরা, চলো মায়ের সঙ্গে একটু হেল্প করতে পারি কিনা দেখি রান্না বান্না, ঠিক আছে? চলো। মশা কামড়াস না রে, কামড়াস না রে, তাই না? ঠান্ডা লাগলে কি কষ্ট হয় গো আমার, ঠান্ডা জ্বর। তাও তো আজ মাথাটা হালকা লাগছে, কালকে সারাদিন ভিক্স লাগিয়েই বসেছিলাম, সারাটা দিন ভিক্স লাগিয়েছি। এখানে সারাদিন ভিক্স লাগিয়েছি, সারাটা দিন ভিক্স লাগানোর পরে দেখছি এখন আরাম লাগছে। এখান থেকে ভিক্স লাগিয়েছি, তারপরে 2বার করে গরম জলের ভাপ নিয়েছি, তারপরে গোলমরিচ, আদা, চা 2বার করে বাটি বাটি খেয়েছি। তারপরে গলাটা একটু আমার ঠিক হয়েছে, কাশিটা নেই, তাহলে কাশি হচ্ছিল, একটু একটু উঠছিল আর কি কাশিটা, তার আগে ওকে জব্দ করে দিয়েছি, বুঝেছো? কাশি উঠলে প্রচুর কষ্ট, আর আবার ঠান্ডা লাগলে কাশি হবেই, তার আগেই আমি কাজ ছেড়ে দিয়েছি, কাশি হওয়ার আগেই। মাথায় তেল নিয়েছি, দেখেছো? 2-3 দিন থেকে তেল নিয়ে রেখেছি মাথায়, শ্যাম্পু করবো ভাবছি, দেখি কবে করি, ঠান্ডাটা না কমলে কী করে করবো। ঠিক আছে বন্ধুরা, চলো রান্না বান্না করে নিই, মা চান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, এখন 12টা 51, বুঝেছ? আমি দেখো স্নান করে আজ মাথায় শ্যাম্পু করেছি, বুঝেছো? শ্যাম্পু করেছি মাথায়, দেখতে পাচ্ছ না আমাকে? এই মাথায় শ্যাম্পু হয়েছে, শ্যাম্পু, তার জন্য চুলগুলো ভালো করে শুকিয়ে নিই, নাহলে আবার জ্বর আসবে না। আজ একটু ভালো লাগছিল, সকাল থেকে ওষুধ খেয়েছি 2বার করে, ঠান্ডা জ্বর। শুকিয়ে গেল, এমন ঝেড়েছি চুলটা যে চুলটা শুকিয়ে গেছে, বুঝেছ? এখন একটু সিঁদুর পরে নিই,
এখন সিঁদুর পরে নি, ব্যাস তাহলেই হয়ে যায়। চুলটা একবার ভালো করে ঝাড়ি, দাঁড়াও। তাহলে না ভেজা না থাকলে কোনো প্রবলেম হবে না, ঠান্ডাটা লাগবে না মাথায়। এটা কোথায় দিই, কোথায় দিই, কোথায় দিই, কোথায় দিই, এখানে দেখে যাবে। হলো, ঠিক আছে। এখন কি করবো? ভাত খাবো, খিদে পেয়েছে, তাই তো খেতে তো হবেই, ভাত তো খেতেই হবে। ভাত না খেলে তো চলবে না, ভাত না খেলে তো বাঁচবে। আজকে সব থেকে স্পেশাল খাবার হয়েছে, সব থেকে স্পেশাল খাবার আজকে হয়েছে, বুঝেছ? আজকের খাবারটাই স্পেশাল, ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। আজকের খাবারটা ভেজাল নয়, বুঝেছ নাকি? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো বসে নি। দাঁড়িয়ে থেকে থেকে, দাঁড়িয়ে থেকে থেকে পা উঁচু করতে পারছি না, হাঁটুটা, হাঁটু ব্যথা করছে কেন? আমার নেল পলিশটা দেখেছো, ফেলে রেখেছে। কি অবস্থায়, কি অবস্থায়, কি অবস্থা। ঠিক আছে বন্ধুরা, চলো খেয়ে দিয়ে তারপর আসছি। হ্যাঁ, তারপরে শুয়ে শুয়ে কথা বলবো। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:45, 5টা বেরিয়ে গেছে ধরে নাও। তো আমি দেখো আজ বাইরে একটু বেরিয়েছি, আজ বৃষ্টি নেই, বৃষ্টি পড়ছে না, আজ দেখছি বিকেলের পর থেকে বৃষ্টি পড়েনি। তো আমি বাইরে এসেছি, মাও আছে। তো আমরা ভেবেছিলাম একটু রাস্তা দিয়ে বেরোবো, তো রাস্তা দিয়ে বেরোবো খেয়ে, রাস্তাতে কাদা, তার জন্যই বাইরেটা একটু হাওয়া খাচ্ছি, হাওয়া খাচ্ছি। আর গাছে দেখছি আম আর পেকেছে নাকি, ঠান্ডায় কথা বেরোচ্ছে না আমার। দেখো চোখগুলো ফুলে গেছে আজ ঘুমিয়ে, আজ অনেকটা ঘুমিয়েছি, ঘুমের থেকে উঠে বাইরে চলে এসেছি, সত্যি অনেকটা ঘুমিয়েছি আজকে। ওই আমটা পাকিছে, আম পেকেছে, চা করব, আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খাবো। এই আমটা পাকা, ওই আমটা পাকা, কই নিচে, একদম নিচে না, যাও না। চুলগুলো শুকিয়ে গেছে, যে ফ্যানের নিচে শুরু হয়েছিলাম, ব্যাস চুলগুলো ভেবেছিলাম শুকাবে না, এখন পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। চুল নিয়ে খুব টেনশন।
আম দুটো এই আম দুটো পাকা, পারলে হয়, পারলে পরে হয়। বাবারে আজকে তো বাইরে বেরোনো গেল, কদিন বাইরেও বেরোনো যাচ্ছিল না। কাজ করে করে ঘরে, কাজ করে করে ঘরে, কাজ করি করি ঘরে, কাজ করি করি ঘরে। হয় দেখো অবস্থা আছে কোথায়, দেখো এই দেখো এইদিকে নাকি দুটো আম পেকেছে, এই যে আমটা পাকছে। ऊपर सजन के नीचे ओ मेरी सजना। हाँ এই আমটা পাকছে অল্প, খুব বেশি না। বাইরে বেরোবো, যা কাদা বলছে বাইরে, বেরোতে তো ইচ্ছা করে না। চলো একটু চা করি গা, গলাটা ক্লিয়ার করি গা, গলাটা জাম হয়ে গেছে ঠান্ডা। গলাটা ঠান্ডায় জাম হয়ে গেছে, দেখতে পাই নাই আম। কালকে পারবো, কালকে মনে হয় রোদ উঠবে জানো, কালকে রোদ উঠতে পারে। এগুলো ঘরে নেই, এইগুলো হাত মোছা, সেই রান্না করার নুড়িগুলো হাত মোছা, এইগুলো যে কতবার ভিজেছে, শুকনো হয়েছে মনে হয় আজকে, শুকিয়েছে। চলো একটু চা করে নিই, তাই না? ঘরটা একটু ঝাড় দিই, ঝাড় দিয়ে চাটা খাই। চলো চা করতে করতে একটু গল্প করে নেবো। হ্যাঁ, না গল্প করবে না, আর করবে না গল্প? আয় দেখো আজকে তাও নাইটিগুলো একটু করে শুকিয়েছে। হ্যাঁ এটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে দুপুরের পরে বা বলছিল একটু রোদ উঠেছে তখনই মনে হয় শুকিয়ে গেছে, বুঝেছো? না হলে যা আগেরগুলো ভেজা রয়েছে, ঘরে মেলা রয়েছে বারান্দাতে, আগের যে জামা কাপড়গুলো ওগুলো তো পরাই যাবে না, না কাচলে। ওগুলো ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে, পুরো ভেজা গন্ধ, না কাচলে পরাই যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা বাই, সবাইকে গুড নাইট। তাড়াতাড়ি বলে দিলাম গুড নাইট না। চলো সবাইকে টাটা, আবার দেখা হবে কালকে সকাল থেকে। হ্যাঁ টাটা, গুড নাইট, বাই অল ফ্রেন্ড।